This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুধু হচ্ছে আর পের উদ্দেশ্যে ইন হইতাম চাই তুই মা যতক্ষণ সুস্থ থাকবি যতক্ষণ আর ফুয়ার বিছে নো এতক্ষণ আর ফুয়ার বিছে যদি সুস্থ তাহলে তুই বাঁচে যাবি যদি সুস্থ নোয়া তুই যদি আইনের হারানো যদি ফাঁকি দিয়ে না বাঁচে যাবি তারস তাহলে তুই আতুন বাঁচতিনি দেশের কুড়তালে তুই আনে আনে ফেটিম তোর অক্সিজেন মরুন মধ্যে ইয়া সাথে তোর রাজি হইলে কি। এতক্ষণ যার কথা শুনছিলেন তার নাম ছোট সাজ্জাদ, হত্যা, অস্ত্র, চাঁদাবাজি সহ 15টি মামলার আসামি। তার এক অনুসারীকে গ্রেপ্তারের পর বাইজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমানের ওপর ক্ষুব্ধ হন তিনি। এক পর্যায়ে ফেসবুক লাইভে এসে ওসিকে নগ্ন করে রাস্তায় পেটানোর হুমকিও দেন। এরপর গত 29শে জানুয়ারি তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেন সিএমপির পুলিশ কমিশনার। পুলিশের হাত থেকে বাঁচতে সাজ্জাদ ঢাকায় আত্মগোপন করে। আত্মগোপন অবস্থায় ঈদ শপিং করতে গত 15ই মার্চ রাজধানীর এলিট শপিং কমপ্লেক্স বসুন্ধরায় শপিং করতে গিয়েছিলেন চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী সিএমপি পুলিশের পুরস্কারপ্রাপ্ত আসামি ছোট সাজ্জাদ। সঙ্গে ছিলেন তার স্ত্রী তামান্না শারমিন। কিন্তু বিধিবাম প্রতিপক্ষ সাজ্জাদ তামান্নার দম্পতিকে দেখে হইচই শুরু করে এবং তাদের ঘেরাও করে রাখে। এ সময় সাজ্জাদকে মারধর করে এবং তার গায়ের টি শার্ট ছিঁড়ে দেয় আটককারীরা। নিরাপত্তা রক্ষীরা এসে পুলিশের পুরস্কার ঘোষণার আসামি ছোট সাজ্জাদকে নিজেদের হেফাজতে নেয়। অবস্থা বেগতিক দেখে পালিয়ে যায় গত বছর জুলাই আন্দোলন পরবর্তীতে বিয়ে করা স্ত্রী তামান্না শারমিন। এই সময় সাজ্জাদ তাকে চিৎকার করে ডাকলেও সাড়া দেননি তিনি। পরবর্তীতে তেজগাঁও থানা পুলিশ এসে ছোট সাজ্জাদকে থানায় নিয়ে যায় এবং সিএমপি পুলিশকে হস্তান্তর করে। পরদিন লাইভে আসে ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিন। কারি কারি বান্ডিল বান্ডিল টাকা দিয়ে জামিনে স্বামীকে ছাড়িয়ে আনার হুমকি দেন। মামলা যখন আছে অ্যারেস্ট হবেই, এগুলা নিয়ে এত টেনশন করে দুঃখ প্রকাশ করে কান্নাকাটি করার কিছুই নাই। আপনারা যারা ভাবতেছেন আমার জামাই অ্যারেস্ট হয়েছে আর কোনোদিন বের হবে না, ওদের জন্য এক বালতি সমবেদনা। আমরা কারি কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো। আমার জামাই বীরের বেশে চলে আসবে এবং যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না, মাথায় রেখো। এতদিন আমরা পলাতক ছিলাম, এখন তোমরা পলাতক থাকার বেলা। এখন আমার জামাই আইনি প্রক্রিয়া শেষ করে আমার কাছে আসবে, তখন আমার খেলা শুরু হবে। খেলা মাত্র শুরু করছো তোমরা, শেষ করবো আমরা। ঠিক আছে, সবাই আমার জামাই যারা সাজ্জাদের যারা সাপোর্টার আছো আমার জামাইয়ের জন্য দোয়া করবা যাতে 10-12 দিনের মধ্যে জামিন করে ফেলতে পারে। গাড়ি গাড়ি বান্ডিল বান্ডিল টাকা দিয়ে ছোট সাজ্জাদের জামিন করতে পারেনি তামান্না শারমিন, কিন্তু হাইকোর্ট থেকে 313 জনকে ডিঙিয়ে নিজের আগাম জামিন নিয়েছেন তামান্না শারমিন। গত 9ই এপ্রিল বিচারপতি মোহাম্মদ মাহবুবুল আলম এবং বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমান পরিচালিত একটি বেঞ্চ এই আগাম জামিন দেন। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। বিষয়টির সত্যতা নিশ্চিতে হাইকোর্টের ওয়েবসাইটের লিঙ্ক পোস্টে জুড়ে দিয়েছেন তিনি। উপস্থাপিত তথ্য প্রমাণে দেখা গেছে 547টি মামলার আগাম জামিনের শুনানিতে বিচারক 150 নম্বর পর্যন্ত শুনানির পর 313 জনকে ডিঙিয়ে 463 নম্বরে থাকা তামান্না শারমিনের সিরিয়ালে চলে যান। কার্যতালিকার 150-এর পর 463 নম্বরে থাকা তামান্নার মামলা ঠিক কোন যৌক্তিকতায় 1 মিনিটে শুনানি শেষ করে আগাম জামিনের সিদ্ধান্ত দিয়ে দেওয়া হলো সেই প্রশ্ন তুলেছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের। ফেসবুকে জুলকারনাইন তার পোস্টে লিখেছেন, চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদ কিছুদিন আগে গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারের পর তার স্ত্রী তামান্না শারমিন কারি কারি টাকা দিয়ে আদালত ও জামিন কিনে নেওয়ার কথা বলে দেশের আইন ও নিরাপত্তা সংস্থাকে রীতিমতো অপমান করেছেন। সেই তামান্নাকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। তিনি লিখেছেন,
আশ্চর্যের বিষয় হল বিজয় ৭১ ভবনের ২৫ নম্বর কোর্টে বিচারপতি মোহাম্মদ মাহবুবুল আলম এবং বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমান পরিচালিত ৫৪৭টি মামলার আগাম জামিনের শুনানি থাকলেও দুপুর ১:১৫ সিরিয়াল নম্বর ১৫০ পর্যন্ত শুনানি চলে এবং তারপরে বিচারক সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনের মামলায় চলে যান এবং ১ মিনিটের মধ্যে জামিন মঞ্জুর করে দেন। এরপর তিনি দ্রুততার সঙ্গে আরও কয়েকটি মামলার শুনানি শেষ করেন। জুলকারনাইন আরও লেখেন, সাধারণত আদালত গুরুত্ব বিবেচনায় অর্থাৎ সচরাচর কারো জটিল রোগ বা আপনজন মারা গেলে তখন মূল সিরিয়াল ভেঙে যে কোনো একটি সিরিয়ালের মামলা ধরতে পারে, কিন্তু ১৫০-এর পর ৪৬৩ নম্বরে থাকা তামান্নার মামলা ঠিক কোন যৌক্তিকতায় ১ মিনিটে শুনানি শেষ করে আগাম জামিনের সিদ্ধান্ত দিয়ে দেওয়া হলো? প্রশ্ন উঠেছে, যেখানে সারা দেশে কারাগারে আটক হাজার হাজার নিরীহ মানুষ আদালতে জামিনের জন্য আহাজারি করছে, কিন্তু তাদের জামিনে মুক্তি দেয়া হচ্ছে না, সেখানে ডাবল মার্ডার মামলার এজাহারভুক্ত আসামি সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিন জামিন পায় কিভাবে? কারি কারি টাকার জাদুতেই কি ৩১৩ জনকে ডিঙিয়ে তামান্না আগাম জামিন পেয়েছে? শামিমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24।